হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ভিডিওটা মূলত আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন, এটা হচ্ছে আপনার কাছে যদি এটিএম কার্ড, ডেবিট কার্ড, ভিসা কার্ড এই কার্ডগুলো থাকে, তাহলে আপনারা যে কোনো ব্যাংকের বুথ থেকে কিভাবে টাকা তুলবেন সেই প্রসেসটাই আপনাদের দেখাবো আজকে। আমি আমার ভিসা কার্ড নিয়ে একটা এটিএম বুথে হাজির হয়ে গেলাম। আর এটিএম বুথের এই জায়গায় হচ্ছে আপনার বাটন প্রেস করে আপনার সিকিউরিটি কোডটা দিতে হয়। যেখানে এই কার্ডটা ঢুকালাম, একটা ছোট্ট একটা জায়গা আছে, কার্ড পাঞ্চ করে ঢুকাই দিতে হয়। সেখানে যে লাইট জ্বলতেছে দেখতে পাচ্ছেন, সেই জায়গায় আমি কার্ডটা ঢুকাইছি। ঢুকানোর পরে দেখলাম ঢুকানোটা ভুল হয়েছে, তার জন্য উল্টা করে আবার ঢুকালাম। এখন ঠিক আছে। এখন হচ্ছে একটু প্রসেস হবে, প্রসেস হওয়ার পরে হচ্ছে পাসওয়ার্ড চাইবে। এই যে প্রসেস হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই যে আমার নামও চলে আসছে। দেখতে পাচ্ছেন বাটনের এই জায়গায় আলো জ্বলতেছে, মানে পাসওয়ার্ড দিতে বলতেছে আর কি। এই পাসওয়ার্ড দেওয়ার জায়গা আপনার এক্স 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 এক্স, মানে যে কটা ডিজিট আর কি, 3টা থেকে 4টা বা 5টা 6টা যে কটা দেন না কেন, বিশেষ করে 4টা আমি যতদূর জানি। তো প্রেস করার পরে দেখবেন আপনার টাকার অঙ্কটা চলে আসছে। 5,000 টাকা থেকে এখানে 80,000 টাকা পর্যন্ত তোলা যাচ্ছে। তো আমি 5,000 টাকা হাত খরচের জন্য টাকা তুলবো, তুলে আপনাদের জাস্ট দেখাচ্ছি। দেখেন ট্রানজ্যাকশন মোটামুটি কমপ্লিট হওয়ার পরে এই যে সাউন্ড হচ্ছে, এখন ক্যাশ ইন হবে। ও এই জায়গা থেকে টাকা জমাও দেওয়া যায়, আপনার যে ব্যাংকে টাকা জমা দিতে চান এই ব্যাংকে দিতে পারেন, মানে ওই ব্যাংকেরই আপনার অ্যাকাউন্ট থাকতে হবে আর কি। সেটা তো জানেনই। সেটা যেহেতু ক্যাশ কাউন্ট করে ফেলছে, তো আমাকে আগেই এটিএম কার্ডটা বা ভিসা কার্ডটা ফেরত দিয়ে দিল, তারপরে টাকাটা দিল এবং টাকাটা নিয়ে এইভাবে চলে আসতে পারেন। আপনার কাছে যদি একটা ব্যাংকের কার্ড থাকে, আপনি যে কোনো ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে পারবেন, কোনো প্রবলেম নাই। কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।